মার্কিন নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের নেতারা মিশরের কায়রোতে অবস্থান করছেন। সংঘাত বিরতি কার্যত স্থবির অবস্থায় রয়েছে, কারণ ইসরায়েল একের পর এক চুক্তি লঙ্ঘন করছে এবং গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখছে। আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে রাফাহ সীমান্ত পুনরায় খোলা, মিশরে আটকে থাকা ত্রাণ গাজায় প্রবেশ করানো এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন রাজনৈতিক ব্যুরোর প্রধান উপদেষ্টা তাহের আল নুনু জানিয়েছেন, তারা মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে গাজায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে বাস্তবে পরিস্থিতি এখনও অপরিবর্তিত। গাজায় 50% বেশি এলাকা ইসরায়েলের সামরিক দখলে রয়েছে এবং প্রতিদিন নির্ধারিত 600 ত্রাণবাহী ট্রাকের প্রবেশ কার্যত হয়নি। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গাজার পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করেছে। এই ধাপে একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট ফিলিস্তিনি প্রশাসন গঠন করা হবে, পাশাপাশি গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, লক্ষ্য হল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বিকল্প এমন একটি শক্তি তৈরি করা যারা শান্তি চায়, তবে ইসরায়েলি সেনা প্রত্যাহার বা পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। ফিলিস্তিনি প্রশাসনকে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এসেছে, যাতে একটি ব্যবস্থা, একটি আইন, একটি বৈধ অস্ত্রনীতি বজায় থাকে। মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক ও কাতার এক যৌথ বিবৃতিতে উদ্যোগটিকে গাজার স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে 2 মিলিয়নের বেশি মানুষের জন্য জনসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজার পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি অর্থ প্রয়োজন, যা বাস্তবায়নে বছর লাগবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মূলত সাজানো 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শান্তি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষপাত নিয়ে পরিচালিত হচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।